শান্তি কি কেবল হিমালয়ের জুড়ায় নাকি কোনো কোলাহলপূর্ণ গলির বাঁকে? উত্তর খুঁজতে আজ আমরা এসেছি এমন এক জায়গায় যাকে বলা হয় হৃদয়ের শহর, যেখানে বাতাসে ভেসে বেড়ায় রাধা নামের সুর আর ধূলিকণায় মেশে হাজার বছরের ভক্তি। স্বাগতম শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন আসা মানেই প্রথমেই ছুটে যাওয়া বাঁকে বিহারী মন্দিরে। এখানকার পরিবেশটাই আলাদা। এখানে কোনো আরতি বা ঘণ্টার শব্দ নেই, আছে শুধু ভক্তদের প্রাণের টান। আর বিহারীজির সেই মায়াবী চাহনি একবার দেখলে আপনি সব ভুলে যাবেন। এরপর আমরা যাব রহস্যময় নিধুবনে। প্রচলিত আছে আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করতে আসেন। তাই সূর্যাস্তের পর এখানে মানুষ তো দূরের কথা, পশু পাখিও থাকে না। প্রকৃতির এই রহস্য আপনাকে রোমাঞ্চিত করবেই। আর সন্ধ্যের পর যদি আপনি প্রেম মন্দিরে না যান, তবে বৃন্দাবন ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। দুধ সাদা মার্বেল পাথরের ওপর আধুনিক আলোকসজ্জা আর পাথরে খোদাই করা কৃষ্ণের লীলা, এ যেন এক স্বর্গীয় দৃশ্য। বৃন্দাবনের আসল প্রাণ লুকিয়ে আছে এর সরু গলিগুলোতে। এখানকার মানুষ একে অপরকে দেখলে হ্যালো বলে না, বলে রাধে রাধে। আপনি যে ধর্মেরই হন না কেন, এই ধ্বনি আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। আর খাবার, এখানকার মাখন মিছরি, রাবড়ি আর বিখ্যাত বৃন্দাবনী লস্যি না খেলে কিন্তু ঘোরটাই মাটি। তবে হ্যাঁ, সাবধান, এখানকার বাদররা কিন্তু আপনার চশমা বা মোবাইল নেওয়ার জন্য ওত পেতে থাকে। ওটাকেও বৃন্দাবনের এক ধরনের আশীর্বাদই ধরে নিন। বৃন্দাবন কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি একটি অনুভূতি। ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নিজের আত্মার সাথে দেখা করার এক তীর্থস্থান। আপনি যদি একবার এখানে আসেন, আপনার মনের এক টুকরো অংশ চিরকালের জন্য এই ধামেই থেকে যাবে। কেমন লাগলো আমাদের আজকের এই ছোট সফর? আপনি কি আগে বৃন্দাবন এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও বৃন্দাবনের মাহাত্ম্য জানার সুযোগ করে দিন। রাধে রাধে।